সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছিল অবৈধ পুকুর খনন। এমনই অভিযোগ উঠেছিল মালদা জেলার চাঁচল ২ নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর গ্রামে। সেই খবর গত ১৫ই জানুয়ারি আমাদের সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হতেই নড়ে চড়ে বসল প্রশাসন। বৃহস্পতিবার দিন মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়ার নির্দেশে অবৈধ মাটি কাটা বন্ধ করল মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা। এদিন গৌরীপুর এলাকায় মহকুমা এবং ব্লক ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা গিয়ে মাটি কাটা বন্ধ করে দেয়। অবৈধভাবে মাটি কাটায় মাটি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে সূত্রের খবর। চাঁচল ২ নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মোহাম্মদ আবু করিম মনিরুজ্জামান জানিয়েছেন, অবৈধ মাটি কাটার কাজ বন্ধ করা হয়েছে। যারা মাটি কাটছিল তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা বলেন, সংবাদ মাধ্যমে খবরের জোরে প্রশাসন তৎপর হয়েছে এবং এই খবরের জেরেই জেলা স্তরের প্রশাসনিক আমলারা তারা অবৈধ মাটি কাটা বন্ধ করেছেন। তবে এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় আজও তৃণমূলের নেতাদের অঙ্গুল হেনাতে বা তাদের দ্বারা প্রশাসন পরিচালিত হচ্ছে বলে এই সমস্ত অবৈধ কাজ বন্ধ করা যাচ্ছে না। ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যমকে, তারা খবরটা করেছেন বলে প্রশাসন তৎপরতার সাথে এই কাজটা করতে বাধ্য হয়েছে। তৃণমূল নেতা অঙ্কুর পোদ্দার বলেন, আমাদের সরকার অবৈধ কাজ কখনোই মেনে নেবেন না। আর কালকে যখন ঘটনা ঘটেছিল, আমি যখন জানতে পারি সঙ্গে সঙ্গে এসডিওআর সাহেবের সাথে কথা বলি এবং তৎক্ষণাৎ ওখানে প্রশাসন গিয়ে সেটাকে বন্ধ করে এবং আজকে তাদেরকে যেভাবে সরকারি মতে যেভাবে ফাইন করা হোক, যে সব শাস্তি সেগুলো করা হয়েছে। আর বিজেপির নেতারা যেটা বলছে যে মমতা এখানে আমাদের সরকার এগুলো জেনে, আমরা কোনোদিনই অনৈতিক কাজকে সমর্থন করি না এবং সেটা তার প্রমাণ আজকে দেখা গেল। সকালবেলা এসডিওআর সাহেব নিজে গিয়ে ওখানে গিয়ে এই করেছে, ওনাদেরকে ফাইন থেকে শুরু করে সব রকম ব্যবস্থা নিয়েছে। ব্যুরো রিপোর্ট, আপনার নিউজ।